হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি ধীরা মার্কেটে। তো এখানে সব ধরনের আইটেমই আছে। তো ভাবলাম যে এই মার্কেটে চলে আসি, টুকিটাকি কিছু কেনাকাটা আছে। তারপর এখানে গোল মার্কেট আছে, পাশাপাশি সব কিছু পাওয়া যায়। আপনি কমফোর্ট থেকে নিয়ে চাদর, বালিশ, আপনার ড্রেস, মানে যাবতীয় যা জিনিসপত্র দরকার আপনার, মানে এই মার্কেটে আসলে সব পেয়ে যাবেন। তো এখানে ডায়মন্ড, গোল্ডের পাশাপাশি আপনি অনেক ধরনের ডিজাইনের বোরখাও পাবেন। ধীরা বোরখা মার্কেট, এটা অনেকেই জানেন। তো এই মার্কেটে আসলে আপনার সুবিধা, আপনার মন মতো অনেক কিছু পেয়ে যাবেন। গোল্ডের পাশাপাশি যেমন ডায়মন্ড, বিভিন্ন রকমের পাথর, পার্ল, ওই ধরনের অর্নামেন্টসও পাওয়া যায়। তার পাশাপাশি আপনি ওইখান থেকে পার্ল নিয়ে আপনার পছন্দ মতো তৈরি করতে পারবেন। আজকে এসেছি আমার দেবরের বউর জন্য একটা চেন কিনতে। বাংলাদেশ থেকে আসার পরই অনেকবার ভেবেছিলাম গোল্ড মার্কেটে আসবো, ওর চেনটাও কিনে ফেলবো, পাশাপাশি গোল্ডের প্রাইস কীরকম, কোন ধরনের কালেকশন আসছে, কি অবস্থা সেটা দেখবো। সময় সুযোগ হচ্ছিল না। প্রতিবারই এসে দেখা যায় প্রথমে গোল্ড মার্কেট দেখা হয়। তো এবার আর ওইভাবে গোল্ড কেনার আমার ইচ্ছেও নেই। এই টুকিনাটি কেনার জন্য চলে আসছি। ছোটোখাটো লকেট আর আমার দেবরের বউর একটা চেন লাগবে, সেই কারণে ঝটপট করে চলে আসছি। আর আমার হাজব্যান্ড তো আসলে এত ব্যস্ত থাকে, আর এই মার্কেটটা খুব আর্লি বন্ধ করে দেয়, 10টার মধ্যে বন্ধ করে দেয়। সেই কারণে একটু আর্লি আসতে হয়। তো আজকে সময় পেয়েছি, চলে আসছি। আমারও বেশ একটা সময় নেই, সময় ঘনিয়ে আসছে সৌদি আরব ছেড়ে চলে যেতে হবে বাংলাদেশে। বেশ অনেক দিন ছিলাম, ঘুরে ফিরে অনেক বেড়ালাম, ভালোই লেগেছে। অনেক ভাই ভাবিদের বাসায় গিয়েছি, তারপর প্রোগ্রামে গিয়েছি, অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকের সঙ্গে আসলে দেখা করতে পারিনি। আসলে আমার হাজব্যান্ড তো কাজে এসেছে, সেই কাজের ফাঁকে ফাঁকে যত দূর সম্ভব ঘুরেছি ফিরেছি। আমি একটু করে কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছি, আর মানে খুঁজতেছিলাম যে একটু ডিফারেন্ট কোনো ডিজাইন আছে কি না। তবে কালেকশন তেমন একটা ভালো না, আর গোল্ডের প্রাইসও এত বেড়ে গেছে, আগের মতো আর নতুনত্ব ডিজাইন আনে না, যা আছে তাই। তো এতদিন পরে এলাম, এসে কোনো এক্সেপশনাল ডিজাইন দেখতে পাচ্ছি না। আর চেন তো চোখেই পড়ছে না, একদম নর্মাল আপনার ওই যে প্যাঁচানো চেন, একদম নর্মাল বাংলাদেশি ডিজাইনের চেন দেখা যাচ্ছে। আগে যেমন ডিফারেন্ট ডিফারেন্ট মানে চেন দেখা যেত, সেটা চোখেই পড়ছে না। তারপর ছোটোখাটো লকেট, আংটি দেখছিলাম, আর প্রাইসও এত বেশি যে টাকার সাথে কোনো ম্যাচই হচ্ছে না। মানে আশ্চর্য লাগছে যে একদম ছোট্ট একটা লকেট দেখলাম 300 রিয়াল, বাংলাদেশে টাকায় এই ছোট্ট একটা লকেট, এস লেখা অ্যালফাবেট দেখলাম। এমন আপনার বিভিন্ন অ্যালফাবেট আছে, যার যার নামের অক্ষর আপনি পাবেন। এই যে এই লকেটটা হলো 300 রিয়াল, মানে 320 রিয়াল বলছে, 300 রিয়াল এই বাংলাদেশের টাকায় প্রায় 10,000 টাকার মতো পড়ে যায়। তা আসলে ছোটোখাটো গিফট কেন মানে আজকাল অনেক মুশকিল হয়ে পড়েছে। 320 ও 320, 300 না, মানে 300তে দিবে আর কি। টুকিনাটি কেনার পাশাপাশি আমি একটু চোখ বুলিয়ে নিচ্ছি যে চুড়ির ডিজাইন দেখছিলাম। আমার আবার চুড়ি, ব্রেসলেট এই ধরনের মানে অর্নামেন্টস বেশি পছন্দ। বিশেষ করে বেশি পছন্দ হলো আমার ব্রেসলেট। তবে চোখে পড়ছে না, যে মানে একটা থাকে না যে দেখলে চোখে পড়ে যায়, মানে সুন্দর লেগে যায়, একেবারে ভালো লাগছে না। চুড়ির ডিজাইনগুলো ওল্ড মডেলই লাগছে বেশিরভাগ। আমরা ঘুরে ফিরে যে রুমায় যাতে চলে আসি, তো এখান থেকে আমার অনেক গোল্ডই নেওয়া আছে, অনেক সুন্দর কালেকশন ছিল। এবার এসে তো দেখতে পেলাম একদম মানে সিম্পল ডিজাইনগুলো ঝুলিয়ে রেখেছে। আর বিশেষ করে চেন কিনবো, যে চেন লকেট ওইভাবে মিলাতে পারছিলাম না। পরবর্তীতে ভাবছি যে কি করব। এই যে কিছু চেন, অল্প চেনের মধ্যে দেখা যাচ্ছে সিম্পল সিম্পল ডিজাইন, যে বাইরের থেকে একটা চেন নিব ডিফারেন্ট ডিজাইন হলে ভালো লাগে, যে পরলে যে বাইরের থেকে এনেছি। তা আসলে কি বলবো, এখন বাংলাদেশেও কিন্তু বিদেশি গোল্ড পাওয়া যায়, তবে বেশিরভাগ সবাই সৌদি আরবে গোল্ডটাই বেশি পছন্দ করে। তা আসলে এখন এত প্রাইস বেড়ে গেছে, মানে গোল্ড কেনাটা টাফ হয়ে গেছে। আর
দেখা যায় যার যার পছন্দের গোলটা তার নিজে এসে নিজের পছন্দ মতো কেনাটাই বেটার। কারো জিনিস কিনতেও টেনশন, সেজন্য আমি কারো অর্ডারও নেই না, মানে আমার ভীষণ ভয় লাগে। আর এখন যা দেখলাম মানে খুবই অবস্থা খারাপ, কি বলবো যে এত ট্যাক্স। আর মানে নতুন একটা কথা শুনলাম যে এখন যদি আপনি মানে ট্যাক্সের ইয়েটা না নেন তাহলে আপনাকে ক্যাশ মেমো দেবে না, মানে ক্যাশ মানে রিসিপ্ট, হ্যাঁ, যে ক্যাশ মেমো থাকে যে কত প্রাইস আপনি কিনলেন ওইটা যে লিখে একটা আপনাকে রিসিপ্ট দিবে, সেইটা নিলে আপনাকে এরকম 300 রিয়াল পড়ে যাবে। তো এটা আমার কাছে আশ্চর্য লাগছে। তো এখন রিসিপ্ট ছাড়া তো কারো গোল্ড কিনলে তারা বুঝতে পারবে না কত দিয়ে আমি কিনে এনেছি, তাই না? তাহলে মনে করেন কিভাবে আমি অন্যের জিনিসটা কিনবো, এটা তো একটা বিগ প্রবলেম। মানে ক্যাশ মেমো নিলে দেখা যাবে আরও 300 রিয়াল বেশি দিতে হবে। মানে এটা আপনার কেনার উপর কতটুকু কিনেছেন, এই যে আমি যে কিনছি এই এখন রিসিপ্টটা নিতে আমাকে 300 রিয়াল মানে দিতে হবে, এরকম একটা আর কি ব্যাপার। ঝটপট করে সিম্পল একটা চেন নিয়ে নিলাম, যদিও 100% পছন্দ হয় নাই, তবু কিছু করার নেই, যা ছিল তার মধ্যে নিতে হলো। তবে প্রাইস অনেক হাই, 320 রিয়াল করে পার গ্রাম ছিল। তো আমরা নিয়েছি সিম্পল একটা ছোট্ট চেন, পড়েছে আপনার 2100 রিয়াল, মানে ডিসকাউন্টের পর, মানে কি বলবো বুঝতেই পারছেন বাংলাদেশের টাকা অনেক টাকা হয়ে যায়, 65ও না 70,000 টাকার মতো পড়বে। তাহলে আর সৌদি আরব থেকে গোল্ড কিনে কি ফায়দা, বাংলাদেশ থেকে কেনাই ভালো। এটা সুন্দর, এগুলো যে মালা টাইপ কালার আছে, ভালো রেট। هذا كم؟ আচ্ছা প্রাইস 15 ولا 20؟ لا 21. هذا 1 جرام يا مدير 315 ريال. 9.1. 315 রিয়াল, মানে বাড়তেই থাকে। 310 يلا بسم الله. 2855. هذا ما في تاكس، بدون تاكس كاش. بدون ট্যাক্স। তাহলে কত আসতেছে লালটা? ছোট, হ্যাঁ স্মল, গ্রাম বেশি তো এটা। গোল্ডের যে প্রাইস, আল্লাহ কিভাবে মানুষ কিনবে। 2000। ছোট ছোট জিনিসগুলোর প্রাইস বেশি লাগছে, আর কিছু কিছু লকেট তো দেখা যায় পিস হিসাবে সেল করে, তো এটা তো আরও প্রবলেম। তো এই চেনটাই আসলে ভালো লেগেছে। তারপর বারবার দেখছিলাম যে কোনটা নেব, এটা ভালো হবে না ওইটা ভালো হবে, বুঝতেছিলাম না। আর সিম্পল চেনের মধ্যে তো কোনো ডিজাইনে পেলাম না, তো এই চেনটার মধ্যে একটু পরপর বল বল করা আছে, তার সঙ্গে আবার একটু মিনা করা, সেজন্য ভাবলাম যে গলায় পরলে একটু ভালো লাগবে। তা আসলে মন মতো যদি জিনিস পাওয়া না যায় তখন ভালো লাগে না, দেখা যায় জিনিসের চেয়ে টাকার পরিমাণটা বেশি, টাকার সঙ্গে জিনিসের কোনো মিলই দেখা যাচ্ছে না। বিশেষ করে ছোট ছোট জিনিসের প্রাইসগুলো বেশি মনে হলো। আর কিছু আংটি, কিছু লকেটের দেখলাম যে পিস হিসাবে বিক্রি করে, তাহলে তো এখানে ওয়েটের ব্যাপার থাকে না, পিস হিসাবে আপনাকে কিনতে হবে, এটা তো আরও মুশকিল। এত দাম বেড়ে গেছে যে ছোটোখাটো জিনিস কেনাটা কিন্তু অনেকের পক্ষে টাফ হয়ে যাবে। তো অবশেষে এই চেনটা নিয়ে এখন একদম ডিরেক্টলি বের হয়ে যাব। আজকে একেবারে মুডই নেই। আমার হাজবেন্ড বলতেছিল তুমি কিছু নিবা, দেখো কিছু নিলে নাও। তা আসলে আমার ইচ্ছেও করছিল না, প্লাস মানে কি একেবারে পছন্দ হচ্ছিল না, সেই ক্ষেত্রে আমি আর মানে নিজের জন্য চিন্তা করিনি। তারপর গোল্ড মার্কেট থেকে বের হয়ে এই অপোজিটেই এখানে আপনার আকিক পাথরের তসবি, নানা রকমের পাথরের আংটি, হ্যাঁ অনেক ধরনের পার্ল, অনেক কিছুই পাওয়া যায়। তো সেই দোকানে চলে আসছে। তো আপনার এই মার্কেটে আসলে দেখবেন যে ঘুরে ফিরে মানে সব কিছু পেয়ে যাবেন। তো আমার তসবি নিতে হবে, 2টা তসবি কিনবো আমার ফ্রেন্ডের জন্য, সেই কারণে আসছি। আকিক পাথরের তসবি আমার কাছে ভালো লাগে, সেই কারণে ভাবলাম যে এখান থেকে নিয়ে নিই। কত সুন্দর কালারগুলো। كم يبغى؟ يعني 24 25. عندك؟ بس أملس من الأول؟
هو في ملونة بس لا هو يشتري مضلع تقريبا. هو سمسم أملس أو مضلع؟ سمسم هذا ما هو السمسم. كله سمسم، لكن أنا قصدي هذا قصة، هذا قصة سمسم. هذا فيه أصفر، هذا ما فيه أصفر. هذا مو مشكلة، نديروا أي واحد. كيف اوه ديزاين 2 حبة كم؟ 2 تساوي. تسوي أنت تقول 2 اشتري ديسكاونت. 10 20 حبة أنت. এই আকিকটা একটু ভালো কিন্তু بس هذا এটা أكيد ডিজাইনটা সুন্দর না। حقيقة আখিক পাথর দিয়ে আপনারা শুধু তসবি তৈরি করতে পারেন না, তো এখানে যেমন তসবি তৈরি করা আছে, ইচ্ছে করলে আপনি গলার নেকলেসও বানাতে পারেন। এর আগে যেমন আমি এখান থেকে আখিক পাথর, তারপর আরও বিভিন্ন রকমের স্টোন থাকে, তো এখান থেকে নিয়ে আমার মাপ অনুযায়ী আমি গলার এরকম মালা বানিয়েছি, তারপর হাতের ব্রেসলেট বানিয়েছি। সেই জন্য দেখালাম যে মাল্টি কালার যে তসবিটা আছে সেমভাবে কিন্তু আপনার হাতের ব্রেসলেটও তৈরি করতে পারেন। তো এখান থেকে কিনে নিয়ে আপনার নিজের পছন্দ জুয়েলারি দোকান থেকেও কিন্তু আপনি গলার এই মালার সঙ্গে আপনি কানের ইয়াররিংও ম্যাচিং করে বানাতে পারেন। তবে মাপ অনুযায়ী আপনাকে কাউন্ট করে নিতে হবে কত পিস লাগবে, আবার কতটুকু লেন্থ আপনি পরবেন, সেই অনুযায়ী আপনি এইভাবে আপনি স্টোনগুলো কিনে নিতে পারেন। তারপর এখানে আকিক পাথরে আংটি দেখছি, এইখানে বিভিন্ন রকমের প্রাইস আছে। যেমন আমরা একটা দেখলাম 110 রিয়াল, আবার আরেকটা দেখলাম এখানে যেমন সাদাটা 110 রিয়াল আর লাল আকিকটা হলো 185 রিয়াল বলতেছে। তো এমন নানা প্রকারের আছে, মানে এটা স্টার্টিং প্রাইস আমি বলতেছি, এর চেয়ে অনেক হাই প্রাইসেরও আছে। আখিক পাথরের তসবিগুলো কিন্তু আপনার 80 রিয়াল পাবেন, তারপর 65 রিয়াল, 110 রিয়াল, আর বড়গুলো একটু দাম, ছোটোগুলো এই টাইপের প্রাইস আছে। তারপর যার যেটা পছন্দ, আসলে এভাবে মানে দাম বলে আপনাকে ফিক্সড এটা করে দেওয়া যাবে না, নিজে আসলে দেখলে যাচাই করে নিতে পারবেন। তো অনেক কোয়ালিটির থাকে, সেটা মানে নিজের পছন্দ অনুযায়ী কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে। মুসার কাছে হোয়াইট আখিক আংটিটা ভালো লেগেছে, সে কারণে এই আংটিটা আর পাশাপাশি 2টা তসবি নিয়েছি। আজকে আমরা আর কিছু নিচ্ছি না, কিন্তু এই দোকানটা কিন্তু আমার অনেক পুরনো দোকান। তাছাড়া গোল্ড মার্কেটের ভিতরে আরেকটা এরকম পার্লের দোকান, মানে আখিক পাথর, মানে বিভিন্ন রকম স্টোনের দোকান ছিল। তো ওই ভাইটাকে আজকে পাইনি, তো এখানে এসে জিজ্ঞেস করছিলাম যে ওই ভাইয়ের কথা। ওই ভাই হলো বাঙালি, তো উনি ভেকেশনে আছেন, সেই কারণে এবার দেখা হয়নি। ওই ভাইয়ের কাছে আমার অনেক কিছুই বানানো, তো ওই ভাইয়ের কাছে আমার বেশি জিনিস আমি মানে তৈরি করতাম। ওনারা সবাই চেনে একে অপরকে, তো এই জন্য এখানে এসে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাইয়ের কথা। তারপর জানলাম ছুটিতে আছে, তারপর আমরা এতে চলে আসছি। এদিকে কিন্তু অনেক ধরনের যে ম্যাক্সের ড্রেসগুলো পাওয়া যায়, অ্যারেবিয়ান ড্রেস, তারপর আপনার আবায়া, ব্যাগ, জুতা, মানে যা যা মানে আপনি চাবেন সবই কিন্তু পেয়ে যাবেন। তারপর কসমেটিক্স পাবেন, মানে কোনো কিছুরই সমস্যা নেই। এই একটা মার্কেটে আসলে মানে কিছু সময় নিয়ে আসলে দেখা যায় মানে অনেক কিছু আপনি কিনে নিতে পারবেন। তা আমাদের আসলে একটু তাড়াহুড়াই থাকে, হুটহাট করে মার্কেটে আসা হয়, যে তোমার হাজব্যান্ডের কাজ থাকে। এখন আমার সৌদি আরব থেকে যাওয়া ঘনিয়ে আসছে, চলে যেতে হবে, পরে ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আসবো। তো আমি ঝটপট করে একটু ঘুরে দেখে নিচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইখানে আবায়া কিন্তু অনেক আছে, রিজনেবল প্রাইসে পাবেন। এর আগে আমি রয়্যাল মলের মানে কথা বলেছি, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেখানে একটু এক্সপেন্সিভ, অন্যান্য মলেও মানে এক্সপেন্সিভ। আর বাথা মার্কেট, তারপরে যে দিরা মার্কেটে আপনি রিজনেবল প্রাইসে বোরখা পাবেন। দোকানের ভিতরে যে বাইরে যে বোরখাগুলো সাজিয়ে রেখেছে এগুলো সেলে দিয়েছে, অনেক লো প্রাইসে পাওয়া যায়। সেই জন্য আপনারা এই ধীরা মার্কেটে আসতে পারেন। আর এখন তো নানা রকমের কালারফুল হেজাব, যেমন পাশাপাশি বোরখা ড্রেসের মতো নানা রঙের বোরখা পাওয়া যায়। তবে আমাদের দেশের জন্য একটু সমস্যা কি, যে
মানে এখানে কাপড়গুলো বাংলাদেশে গরম লাগে, এখানে গরমটা তো আসলে ড্রাই ওয়েদার, তেমন ঘামে না শরীর, সেই কারণে মোটা বোরখাগুলো পরা সম্ভব হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু পরলে অনেক কষ্ট লাগে। আমরা ঘুরে ফিরে পাতলা বোরখাটাই মানে খুঁজতে থাকি। বাংলাদেশ থেকে যদি কেউ চায় মানে তাদের কথা যে পাতলা বোরখা পেলে আনবে, নয়তো আনবে না, কারণ একেবারে পরা সম্ভব হয়ে ওঠে না। তো বোরখাও দেখছি, পাশাপাশি আমি আমার একটু আইলাইনার দরকার, যেটা অ্যারাবিয়ান লাইনার। আমি মানে সৌদি আরবে আসার পথে লাইনারটা আমি ইউজ করি, তো এই লাইনারটা দিলে আমি একটু কমফোর্ট ফিল করি, আর সেই কারণে খুঁজছি। তবে এই যে এই লাইনারটা, তবে আমি আগের কোয়ালিটিটা পাই না। তো মাঝে মাঝে না অনেক খারাপ লাগে যে টাকা দিয়েও মানে গুড মানে কোয়ালিটির জিনিস এখন পাওয়া যায় না। তো এত বছর দিয়েছি, তো গতবার নিয়ে দেখলাম যে ওরকম একটা ভালো না। তো আজকে বলতেছে দুইটা কোয়ালিটি আছে, একটা প্লাস্টিকের মতো উঠে যায় আর একটা অরিজিনাল, কিন্তু সবসময় কিন্তু অরিজিনালটা ছিল, এখন আবার দুই রকম আসে, কিন্তু একই মানে বক্স থাকে, সেই কারণে মানে বোঝা সম্ভব হয় না। তো ও প্রাইস বলতেছে ওইটা 15 রিয়াল, আর এখন যেটা আগে 15 রিয়াল করে কিনতাম এখন এটা 25 রিয়াল। তারপরে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, তখন বললো যে এটা আসলি এটা নকলি এরকম বলতে থাকে। তারপরে আমি একটু ট্রাই করে হাতের উপর ট্রাই করে দেখেই নিলাম। মানে মাঝে মাঝে অনেক খারাপ লাগে যে আগের জিনিস মানে কোনো কিছু পাওয়া যায় না, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এই তো তারপর আমলা অয়েল নিলাম, ইন্ডিয়ান যে আমলা অয়েল সেটা নিলাম, তারপর লাইনার নিলাম। তারপর এখানে একটু দেখতেছিলাম, অনেক কসমেটিক্স আছে, যদিও এখান থেকে অন্যান্য কসমেটিক্সগুলো কেনা হয় না। বেশি আমি মেকআপ ইউজ করি না, সাফুরার থেকে দেখা যায় একটু ফাউন্ডেশন, একটা মাস্কারা, লাইনার, তারপর আর একটা ফেস পাউডার নিলে হয়ে যায়, আর ছোটো খাটো অল্প কিছু শেড নিলে হয়, বেশি আমার মেকআপ করা হয় না, সেখান থেকে নিই। কিন্তু সৌদি লাইনারটা মলে পাওয়া যায় না, সব মার্কেটে অ্যারাবিয়ান দোকানে বেশি পাওয়া যায়। এই তো আর একটু বোরখা দেখছিলাম। তো এই তো আজকে টুকিনাটি শপিং আসলাম, এই মার্কেটে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আপনারা আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রিজনেবল প্রাইস থেকে হাই প্রাইস, সব ধরনের প্রাইজেরই আপনারা সব কিছুই পাবেন, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আবারও দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।